প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় ৭ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্রনেতৃত্বের নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে কথা বলেছেন বিবিসি বাংলার সঙ্গে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আপনি প্রধানমন্ত্রী হন, সবাই চেষ্টা করেছে, আমি কোথায় যাইনি। একান্ত সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির প্রশ্নেও। ডক্টর ইউনূস বলেন, আমার কোনো চিন্তাভাবনা ছিল না যে আমি হঠাৎ করে একটি সরকারের প্রধান হব, দায়িত্ব পাব, এবং সেই দেশ এমন দেশ যেখানে সব তছনছ হয়ে গেছে, কোনো জিনিস আর ঠিকমতো কাজ করছে না, যা কিছু আছে ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে কাজ করতে হবে। আমার কাজের প্রথম চেষ্টাই ছিল সেই ধ্বংসস্তূপ থেকে আসল চেহারাটা বের করে আনা, মানুষের দৈনন্দিন জীবন সহজ করে আনা। যেখানে সব তছনছ হয়ে গেছে, কোনো জিনিস আর ঠিকমতো কাজ করছে না, যা কিছু আছে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে কাজ করতে হবে। সংস্কারের বিষয়ে তিনি বলেন, সংস্কার তো এখনো শুরু করিনি, আমাদের ইচ্ছা তো অনেক, রাতারাতি দেশ পরিবর্তন করতে চাই, সেটা তো আমরা পারি নাই, সময় লাগবে। প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করতে হবে, সেই জন্য প্রথম চোটে আমরা ঠিক করলাম যে আমরা কতটা টেনে বের করতে পেরেছেন বলে মনে হয় আপনার কাছে? কতটা আমরা সংস্কারের বিষয়ে সংস্কার তখন শুরু করি। অপরাধ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি, আগের মতোই হয়েছে। তিনি বলেন, একটা দিয়ে তো আর বিচার হবে না, সমস্ত কিছু নিয়ে আসতে হবে। বলবো যে ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম, এখন একটা নতুন চেহারা আসছে, ভেসে উঠছে, যে আমরা অর্থনীতি সহজ করেছি, দেশ বিদেশের আস্থা অর্জন করেছি, এটা তো পরিষ্কার। সারা দুনিয়ার আমরা আস্থা স্থাপন করতে পেরেছি, এটা কেউ প্রশ্ন করতে পারবে না যে না আপনি অমুক দেশের আস্থা অর্জন করতে পারেননি। যে দেশে বলুন, তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে, শুধু আস্থা স্থাপন করেছে না, বিপুলভাবে করেছে। প্রায় ৭ মাস হয়ে গেছে, এখনো পুলিশের আস্থার সংকটটা কেন দূর করা গেল না? এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, এখনো সম্ভব হয়নি, বাট চেষ্টা করছি, অনেক ইমপ্রুভ হয়েছে, কিন্তু সমাধান হয় নাই। ৭ মাস পরও, প্রায় ৭ মাস হয়ে গেছে, এখনো তারা সেই আস্থার সংকটটাকে দূর করা এখনো সম্ভব হয়নি। আমরা চেষ্টা করছি, অনেক ইমপ্রুভ হয়েছে, কিন্তু সমাধান হয়নি। তিনি আরও বলেন, আমার তো অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না, কেউ আমাকে অসমর্থন করেছে এমন কোনো খবর তো আমি এখনো পাইনি। সবাই সমর্থন করছে, সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক, তাদের সবার মধ্যে ঐক্য আছে। রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু তার মানে এই নয় ঐক্যের মধ্যে ফাটল ধরেছে। বলছি কিনা সেটা আপনারা বুঝেন, কিন্তু আমাদের সঙ্গে যে সমস্ত আমাদের সম্পর্কের কোনো ঘাটতি হয়নি। ছাত্রদের নতুন রাজনৈতিক দল প্রসঙ্গে তিনি বলেন, সরকার কোনো সহায়তা করে না, যে রাজনীতি করতে চায় সে নিজেই ইস্তফা দিয়ে চলে গেছে। ৩ জন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে, যিনি রাজনীতি করতে মনস্থির করেছেন তিনি ইস্তফা দিয়ে সরকার থেকে চলে গেছেন। ৩ জন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতরে, যিনি রাজনীতি করতে মনস্থির করেছেন তিনি সরকার থেকে ইস্তফা দিয়ে চলে গেছেন। উনি প্রাইভেট সিটিজেন হিসেবে রাজনীতি করবেন, এর কার বাধা দেওয়ার কি আছে? প্রধান উপদেষ্টা আরও বলেন, একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছেই। গণঅভ্যুত্থানের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি দেখা গেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনো ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল। জায়গাতেই আছে, কাজে এটা তো সবসময় থাকবে।